আমরা হচ্ছে এখন পারচেসের যে ট্যাগটা আছে সেটা হচ্ছে আমরা বসাবো। এতক্ষণ যে প্যারামিটার গুলো আমরা সেন্ড করছি, এখানে মোটামুটি দেখছি ভিউ কার্ড, অ্যাড টু কার্ড এবং কি ইনিশিয়েট চেকআউট মোটামুটি অলমোস্ট সেম ছিল, বা আমরা সেম ডাটা পাস করছি। বাট যখন হচ্ছে পারচেস করবেন তখন হচ্ছে আপনাকে অবশ্যই কিছু বিষয় ফোকাস করতে হবে, বা যেগুলো আসলে অনেক আমাদের দরকার হয়ে থাকে আমরা সেগুলো হচ্ছে এখন দেখবো, যে আমরা পারচেসের মধ্যে কিছু এক্সট্রা ইভেন্ট পাবো, যেগুলো হচ্ছে আমাদেরকে পাস করতে হবে। এখন এই যে পার্টস যখন হচ্ছে আমরা করি তখন হচ্ছে এই বিষয়গুলো কিভাবে আমাদেরকে মানে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা একটু প্রিভিউ থেকে দেখে নিব। আমি হচ্ছে প্রিভিউতে যাই। এখন দেখবো যে আমরা প্রিভিউতে কি কি ইভেন্ট ফায়ার হয় বা কি কি আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা দেখবো প্রিভিউ থেকে। আমরা হচ্ছে এখন একটা প্রোডাক্ট ওপেন করি, অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ড আসলো, ভিউ কার্ড করলাম। ভিউ কার্ড করার পরে হচ্ছে আমরা প্রসিড টু চেক আউটে গেলাম। প্রসিড টু চেক আউট থেকে আমাদের যে ডাটাগুলো আছে, লাইক এখানে আমার বাই ডিফল্ট কিছু ডেমো ডাটা দেওয়া আছে। আমি এখন প্লেস অর্ডার করলে এই একটা অর্ডার কমপ্লিট হয়ে যাবে। আমি এখন প্লেস অর্ডার করলাম। প্লেস অর্ডার করার পরে দেন হচ্ছে আমরা যদি এখানে যাই, এখান থেকে আমরা হচ্ছে দেখতে পারবো এই যে পারচেস নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে। পারচেস ইভেন্টের মধ্যে এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা পারচেস ইভেন্টের মধ্যে এই ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি। সো পারচেস যখন করছি তখন তারা কি কি ডাটাগুলো নিছে আমি যদি বলি, যে লাইক এখন আমরা যদি দেখি এখান থেকে যে কাস্টমার আইডি নাম নিছে, যে কাস্টমার আইডি থেকে ফার্স্ট নেম, কাস্টমার আইডি লাস্ট নেম, তারপর হচ্ছে কোম্পানি নেম দেই নেই, এটা নেয় নেই, তারপর হচ্ছে অ্যাড্রেস ঢাকা, সিটি ঢাকা, এগুলো কিন্তু ওরা পাচ্ছে। ঠিক আছে, আমরা এই যেগুলা দিছি সেগুলো কিন্তু ওরা কাস্টমার আইডি থেকে ওরা এগুলো নিতে পারতেছে। ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে এক্সটার্নাল আইডি, ফোন নাম্বার, এই যে আমরা যা কিছু দিছি এই দেখেন এই পার্টেসের মধ্যে এই সবগুলো ডাটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে। শিপিং এর জন্য আমি কোনো কিছু দেই নাই, সো এখানে কোনো কিছু নাই। আর আইটেম এর জন্য যেগুলো দরকার ছিল ওরা এখানে কোয়ান্টিটি 9টা, এখান থেকে এত টাকা প্রাইস, এত টাকা নেম, এত টাকা এভরিথিং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখান থেকে যদি আমরা দেখি যে নিউ কাস্টমার, আচ্ছা এখানে ই কমার্স থেকে হচ্ছে আমরা প্রোডাক্টের ভ্যালু বা আইটেম গুলো আমরা দেখতে পারবো। ই কমার্স হচ্ছে যে আমরা যেহেতু হচ্ছে আইটেম থেকে ধরি, তাহলে হচ্ছে আমি আইটেমে যাই। আমরা যখন আইটেমে আসি তাহলে দেখেন এই প্রোডাক্ট গুলো হচ্ছে এই যে আইটেম আইডি, আইটেম নেই, ওগুলো আমরা ধরে ফেলছি। এখান থেকে নতুন করে তৈরি হলো যে আমাদের ট্রানজ্যাকশন আইডি। যখন মাত্র যখন পারচেস করা হয় তখন কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি ক্রিয়েট হয়। 5472 যদি হচ্ছে আমরা দেখি ট্রানজাকশন অর্ডার নাম্বার মানে হচ্ছে ট্রানজাকশন নাম্বার। ঠিক আছে, আমরা হচ্ছে চাইলে এটাকে আমরা এখন পাস করতে পারবো, কারণ হচ্ছে যখন হচ্ছে একটা পারচেস হয় তখন হচ্ছে একটা ট্রানজাকশন নাম্বার ক্রিয়েট হয়। আমাদের টোটাল প্রোডাক্টের ভ্যালু কত, 405 টাকা। সো এখন আমরা যেটা প্রাইস করে করে আসছিলাম আমাদের ফেসবুক পিক্সেলের ভিডিও গুলাতে, বাট আমরা হচ্ছে কনভার্সনের মধ্যে আমরা সবসময় ভ্যালুটা নিয়ে আমরা কাজ করছি বা ভ্যালুটা ধরে আসছি। সো আমরা অলওয়েজ সবসময় ভ্যালুটা নিয়ে আমরা ধরবো। ঠিক আছে, কারণ ভ্যালুটা যখন হচ্ছে আমরা ধরবো, দেখেন ভ্যালুটা যদি ধরার কারণে এখানে 405 মানে মোট যে টোটাল টাকাটা আছে সেটা এখানে শো করতেছে। তারপর যে ট্যাক্স আইডি আমরা পাঠাতে পারি, শিপিং পাঠাতে পারি, কুপন কোড আমরা এগুলো পাঠাতে পারি। এখন এগুলো আমরা কিভাবে ধরি, যেভাবে হচ্ছে আমরা কোডগুলো বসাইছিলাম, যে লাইক এখন হচ্ছে আমরা ই কমার্স যদি আমরা যাই, এই যে ই কমার্স ডট ট্রানজেকশন আইডি, যদি হচ্ছে আমরা এই ট্রানজেকশন আইডি ধরতে চাই তাহলে ডিরেক্টলি আমরা এটাকে ধরতে পারি ট্রানজেকশন ডট ই কমার্স ডট ট্রানজেকশন আইডি। কারণ হচ্ছে কি এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের কোনো কাজ নাই, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের কাজ এর আগে শেষ। ঠিক আছে, এই যে কারেন্সি এখানে থার্ড ব্র্যাকেট শেষ, আর এটা সেকেন্ড ব্র্যাকেট এখানেই শেষ, আর এটা হচ্ছে ওপেন। ঠিক আছে, এটা যেহেতু ওপেন এটাকে ডিরেক্টলি আমরা কল করতে পারি ই কমার্সের পরে। তো এটা নিয়ে হচ্ছে আমাদের যেহেতু আগে ভিডিওগুলোতে অনেক আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আমি এটা শর্টে যাচ্ছি, বা আমি কনভার্সন এপিআই ভিডিওগুলোতে আমি এই যে পার্টটা আছে এটা খুব শর্ট মানে স্কিপ করতে, আমি শর্ট ভাবে বলে গেছি, কারণ হচ্ছে যে আপনারা এই বিষয়গুলো জানেন। আর একটা বিষয় যদি হচ্ছে আমি বারবার বলতে চাই তখন হচ্ছে আসলে মানে ভিডিওটা লং হয়ে যায়, এটা বোরিং আসে, যে আসলে একই বিষয় বারবার বলতে, মানে যারা বোঝেন আর কি, বা যারা এক দুইবার করে কাজটা করছেন তারা আশা করি বুঝে যাবেন বা বুঝে যায়। তখন তাদের কাছে এক বিষয়ে যখন বারবার করে বলা হয় তখন এইটাতে অনেকটা বিরক্তি আসে। সে কারণে আমি আর সেম বিষয় রিপিট করতেছি না, ডিরেক্টলি আমি চলে যাচ্ছি ট্রানজাকশন আইডিতে। যখন হচ্ছে পারচেস করা হয় তখন ট্রানজাকশন আইডি ক্রিয়েট হয়, এফিলিয়েশন আইডি থাকলে এফিলিয়েশন আইডি আমরা ধরতে পারবো।
ভ্যালু হচ্ছে টোটাল ভ্যালুটা, ট্যাক্স ট্যাক্স ক্রিয়েট হয়, কুপন কোড ক্রিয়েট হয়, শিপিং ক্রিয়েট হয়। ঠিক আছে, আমরা হচ্ছে এগুলো এখন আমাদের পারচেস ইভেন্টের মধ্যে আমরা অ্যাড করে দিব। এটা করার জন্য হচ্ছে আমরা প্রথমে যাব ট্যাগে যাব, আমরা হচ্ছে এখন পারচেস ট্যাগ আমরা বানাবো এইটাতে। আমরা হচ্ছে এখন যাই, আচ্ছা যেহেতু হচ্ছে আমাদের অলরেডি এখানে মেক করা আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আগের মতো আমরা একটা ওপেন করব, একটা ওপেন করে এটাকে আমরা কপি করে ফেলবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের অনেকটা কষ্ট কমে যাবে, অনেকগুলো কাজ আমাদের মানে করা হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে আমাদের পারচেস। এখান থেকে আমাদের ইভেন্টের নাম কি? আমাদের ইভেন্টের নাম হলো পারচেস। যেমন আমরা যদি এখন ইভেন্টটা দেখি, এই যে ইভেন্ট হচ্ছে পারচেস, আমাদের ইভেন্টটা যদি দেখি এখান থেকে, এই হচ্ছে আমাদের ইভেন্ট। ইভেন্ট হচ্ছে আমাদের পারচেস। তো আমরা পারচেসের মাধ্যমে এই ডাটাগুলো আমরা ট্রান্সফার করবো বা দেখাবো। ওকে, আমাদের পারচেসটা হয়ে গেছে। এখন আমরা যে ইভেন্ট ইভেন্ট ম্যাটার এই যে ইভেন্ট প্যারামিটার মধ্যে আমরা বললাম যে কারেন্সি, ইভেন্ট আইডি, এগুলো আমরা আগে অ্যাড করে রাখছি। এখন আমাদের যেটা করতে হবে, ট্রানজ্যাকশন আইডি আমাদেরকে এখন দিতে হবে। ট্রানজ্যাকশন আইডি আমাদের হচ্ছে এখান থেকে ফর্ম থেকে ট্রানজ্যাকশন আইডি, শিপিং, তারপর হচ্ছে ট্যাক্স, তারপর কুপন, আমরা হচ্ছে এগুলো এখন এগুলোকে পাঠাইতে পারি। যদি হচ্ছে এখন আমরা এই ইভেন্ট প্যারামিটারগুলো আমরা দেখি, যেমন হচ্ছে এখান থেকে ট্রানজ্যাকশন আইডি আমরা এখান থেকে কল করে নেই, কপি করে নেই, ওই আমরা এখানে বসাই দিলাম, আমরা বিরুদ্ধে বসাই দিব, পরে আমাদের ট্রানজ্যাকশন আইডি অলরেডি মেক করা আছে। এখান থেকে হচ্ছে শিপিং, তারপর হচ্ছে আমরা এখান থেকে নিব হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, শিপিং, তারপর আর কি হয়, তারপর হচ্ছে কুপন হয়, ট্যাক্স। টিটা ছোট হাতের হবে, সিটা ছোট হাতের হবে। তো কুপন কোডটা যদি আমরা দেখি এখান থেকে, কুপনটা স্পেলিংটা ঠিক থাকা লাগবে। ঠিক আছে, কারণ স্পেলিং যদি ভুল হয়, এই যে COUPON কুপন, যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে নিতে হবে। এখন আমাদের যেটা লাগবে, শিপিং নিলাম, ট্রান্সফার নিলাম, এখন আমাদের কুপন কোডটা আমরা নিব, সেক্ষেত্রে আমরা কুপন কোডটা এখান থেকে নেই। তো কুপন কোডটা কি আমার ডাটা অ্যাভেলেবল তৈরি আছে কিনা আমি জানি না, আমি একটু দেখে নিই কুপন কোড। আচ্ছা, কুপন কোডটা নাই। ট্রানজাকশন আইডি, কুপন কোড, আচ্ছা আছে। ওকে, আমি এখানে নিলাম, তারপর হচ্ছে আমাদের ট্যাক্স, TAX ট্যাক্স। এখান থেকে আমি হচ্ছে ট্রানজাকশন আইডি আমি বিলোতে অ্যাড করে দিই, ট্রানজাকশন আইডি, ট্রানজাকশন এফিলিয়েশন চাইলে আমরা নিতে পারি। আচ্ছা, এফিলিয়েশন আমি নিচ্ছি না। ট্রানজাকশন আইডি, দেন হচ্ছে শিপিং, শিপিংটা হচ্ছে এটা, দেন হচ্ছে ট্যাক্স। ট্যাক্স আমাদের যে প্যারামিটার গুলো সেন্ড করা দরকার, এগুলো সেন্ড করলে এনাফ ফর পারচেস ইভেন্ট। এখন হচ্ছে আমরা ট্রিগার করে দিব কোথায়, পারচেসে। এখন এই ট্রিগারটা হচ্ছে অ্যাড টু কার্ট, এটা আমরা মাইনাস করে দিব, দেন হচ্ছে আমরা এখান থেকে পারচেস ট্রিগারটা আমরা ধরে ফেলবো। এখান থেকে আমাদের নাম দেওয়া শেষ, পারচেস, দেন সেভ। এখন হচ্ছে আমাদের পারচেস ইভেন্টটা ডান, আমাদের অল ইভেন্ট অলমোস্ট ডান, সবগুলো আমরা করে ফেলছি। কনভার্সন এপিআই এর জন্য আমি এটাকে এখন সাবমিট করে দিব, আর নাম দিই পারচেস। এখান থেকে হচ্ছে এটাকে আমি আবার একটু সাবমিট দিই, দেন হচ্ছে আমি এটাকে রিভিউ মোডে যাব। এখান থেকে হচ্ছে আমি এটাকে কেটে দেই, ওয়ার্ক স্পেসে যাব, দেন হচ্ছে এখান থেকে এটাও কেটে দিলাম। আমরা এখান থেকে যাব প্রিভিউ মোডে, এই কারণে আমরা এখানে গেলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে প্রিভিউতে যাই, প্রিভিউতে আসলাম, আসার পরে এখন হচ্ছে আমরা এইটার প্রিভিউতে যাব, আমরা হচ্ছে একটা পারচেস করব। এই পারচেস করা ডাটাগুলো আমরা পাই কিনা সার্ভারের মধ্যে, সেটা হচ্ছে আমরা দেখবো। এখানে অলরেডি আমার কিছু মেক করা ছিল না, এই ডাটা ওপেন করা ছিল। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আবার রিলোড হচ্ছে এটা। এখন হচ্ছে আমি এটাকে ওপেন করলাম, আমি হচ্ছে এই পোড়াটা আমি পারচেস করে দেখবো। দেন হচ্ছে অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ট করলাম,
proceed to check out, then place order. আমরা হচ্ছে এইখানের মধ্যে এই ডাটাগুলো আমরা পাঠাইলাম, সরি, আমরা হচ্ছে চেক আউটটা কমপ্লিট করলাম। এখন যদি আমরা এইখানে যাই, এখান থেকে আমরা দেখতে পারবো এটা সম্পূর্ণ পেজগুলো লোড হয় নাই। আমরা একটু ওয়েট করে, একটু সময় লাগে এখানে আসতে, ঠিক আছে। দেখেন পারচেসটা ফায়ার হয়ে গেছে, পারচেসটা আমাদের ফায়ার হয়ে গেছে, মানে পারচেসমেন্ট আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে। So, এখন আমাদের অল ইভেন্ট ঠিকঠাক মতো কাজ করছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা ডাটা, এই যে ওয়েব কন্টেইনার থেকে আমাদের ডাটাগুলো আমরা কোথায় পাঠাইছি, আমাদের সার্ভারে পাঠাইছি, এটা আমাদের সার্ভার কন্টেইনার, আর এটা হলো যে আমাদের ওয়েব কন্টেইনার। এখন এই ডাটাগুলো আমরা ওয়েব কন্টেইনার থেকে আমরা সার্ভার কন্টেইনারে পাঠাইছি, যে সার্ভার কন্টেইনার থেকে আমাদের ফেসবুকে পাঠাইতে হবে। ফেসবুকে পাঠানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেটা হলো যে আমাকে একটা এপিআই আমাকে ইউজ করতে হবে। ওই এপিআই ইউজ করে আমরা হচ্ছে ফেসবুকের এই ডাটাগুলো, সরি, আমরা সার্ভার ডাটাগুলো আমরা ফেসবুকের কাছে পাঠাতে পারবো।